আর কেমনে বুঝবেন? আল্লাহর নবীরে আল্লাহ বলতেছেন, আপনি বলেন ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। না এরপরে আপনি তেরামি করে বলবেন না নবী গায়েব জানেন। আরে ভাই, এই যে বলতেছে আলা আ'লামুল গায়বা, আপনি বলেন আমি গায়েব জানি না। না আপনি বলবেন না নবীরে বেশি ভালোবাসি বলেই বলছি নবী গায়েব জানেন। বিশ্বাস করেন, আপনি নবীরে বেশি বাসেন না বলেই বলতেছেন নবী গায়েব জানেন। নবীজিরে যদি বেশি ভালোবাসতেন তাহলে আপনি কোরআন মানতেন, নবীজিরে বেশি ভালোবাসলে কোরআন মানতেন, আর কোরআন মানলে আপনি কোরআনের এই বিধানটা মানতেন যেই জায়গায় নবী বলতেছে আমি গায়েব জানি না। 3 নাম্বার, আপনি বলেন ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আপনি বলেন আমার উম্মত আমি এটাও বলি না আমি নূরের তৈরি একজন ফেরেশতা। আমি নূরের তৈরি ফেরেশতা না, আমি গায়েব জানি না। আমার কাছে আল্লাহর খাজানা আছে এটা আমি বলি না, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই, আমি গায়েব জানি না। আমি নূরের তৈরি ফেরেশতা এটাও আমি বলি না। তাহলে আমি কি? তো নবীজি বলেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি শুধুমাত্র ওইটাই অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসাবে আল্লাহর কাছ থেকে আসে। ওহী হিসাবে যা আসে এটাই আমি মানি, আর আমি কিছু মানি না। আমাদের দেশে একটা ঝগড়া আছে একটা মাসালা নিয়ে। কোন মৌলভী সাহেব বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, আবার কেউ বলেন আল্লাহ রাসূল গায়েব জানতেন না। এই নিয়ে খুব একটা ঝগড়া হয় বাংলাদেশ। আমার দুঃখ কি জানেন, প্রত্যেকেই দলিল নিজের দিকে টানে, এই জন্য সমাধান হয় না। দলিল টানাটানির জিনিস না, ছাড়াছাড়ির জিনিস। যেই দিক যায় সেটা মানতে হবে। বড় দুঃখ আমার, আমি জিজ্ঞেস করলাম আপনারা 99 জন জবাব দিলেন গায়েব অর্থ অদৃশ্য। গায়েব শব্দের অর্থই জানেন না, ঝগড়া করতেছেন রাসূলুল্লাহ গায়েব জানতেন কি জানতেন না। বিষয়টি কি, যদি কোনো ব্যক্তি বলে তুমি আমি যেই রকম গায়েব জানি না রাসূলুল্লাহ ওই রকম জানতেন না, সে কাফের হয়ে যাবে। আবার কেউ যদি বলে আল্লাহ যেই রকম গায়েব জানেন রাসূলুল্লাহ ওই রকম জানতেন, সে মুশরিক হয়ে যাবে। তাহলে বিষয়টা কি? তোমার আমার নিকট যেটা গায়েব, রাসূলুল্লাহর নিকট সেটা গায়েব ছিল না। রাসূলুল্লাহর নিকট যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা গায়েব নয়। এখানে শিরকও নাই, কুফরও নাই, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। এটা কোরআন হাদিসের মত। সুবহানাল্লাহ। দেখুন আমাদের কাছে কবর কি? কথা বলে না। রাসূলুল্লাহর কাছে কবর গায়েব ছিল না। আমাদের কাছে জান্নাত কি? রাসূলুল্লাহর কাছে জান্নাত গায়েব ছিল না। আমাদের কাছে জাহান্নাম কি? রাসূলুল্লাহর কাছে জাহান্নাম গায়েব ছিল না। আমাদের কাছে লৌহে মাহফুজ কি? রাসূলুল্লাহর কাছে লৌহে মাহফুজ গায়েব ছিল না। সুবহানাল্লাহ। আমি আপনি কবর আযাব দেখি না, আল্লাহ রাসূল দেখতেন। সহিহ মুসলিমের হাদিস। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে হাঁটছিলেন। দুটো কবরের সামনে যে নূর নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামকে বলেন দাঁড়াও, ইন্নাহুমা ইউআযাবান ওয়া মা ইউআযাবানি ফি কাবীর। এই দুই কবরে আযাব হচ্ছে। আমার উম্মতের আযাব দেখে আমি সামনে যেতে পারি না। সুবহানাল্লাহ কইবেন। রাসূলুল্লাহ বলেন সাহাবায়ে কেরাম কবর দুটোতে আযাব হচ্ছে। রাসূলুল্লাহর সাথে সাহাবায়ে কেরাম ছিলেন না? তারা কি দেখছেন? রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন ওয়া মা ইউআযাবানি ফি কাবীর। বড় কোন শিরক কুফরের কারণে আযাব হচ্ছে না, দুটো বদ আমলের কারণে আযাব হচ্ছে। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন্নামিমা। দুইজনের একজনের বদ অভ্যাস ছিল মহল্লায় ঘুরে ঘুরে চগলখড়ি করত। কি করত? আপনাদের দেশে তো চগলখড় নাই।